বটলা নিয়ে বসে আছি গো, আমার হাগাছে আর পায় না। হাই গো, পেটটা আমার ব্যথা হয়ে আছে। কি রে, তুই এই গানটা কোথায় থেকে শিখলি? আর কোথা থেকে হবে, আমি বাথরুমে বসে বসে লিখেছি। কেমন লাগলো বল? অসাধারণ, এই গানটাই আমি আমার গার্লফ্রেন্ডকে শোনাবো। খবরদার ভাই, শোনাতে যাস না, নয়তো ঝাঁটার বাড়ি আর বাইরে পড়বে না। ঠিকই বলেছিস। তা হারে পিন্টু, তুই কালকে পড়তে এলিনি কেন রে? কি বলবো ভাই, আমাদের বাড়িতে একজন অতিথি এসেছে আর একটি মেয়ে এসেছে, কি দেখতে। স্যার কালকে আমায় অনেক প্রশ্ন ধরেছেন এবং আমি সঠিক উত্তর দিয়েছি। আজ তোর পালা। তো বাচ্চারা কি কথা বলছো? আর পিন্টু, তুই কালকে পড়তে এলিনি কেন রে? আজকে তোর প্রশ্নের উত্তর দেওয়ার পালা। ভ্যাবলা রে, বল না ভাই, কালকে কি উত্তর দিয়েছিলিস আমাকে বল, আমি সেগুলোই উত্তর দেবো, আমি তো পড়ে আসিনি। ঠিক আছে, মাত্র দুটোই উত্তর ছিল, একটা হলো গোটা ভারত আর একটা হলো গাধা। হ্যাঁ ঠিক আছে, আমি গেলাম। কি ফুসুর ফাসুর করছিলিস রে? না স্যার, কিছু না, আপনি প্রশ্ন ধরুন। আচ্ছা আচ্ছা, প্রশ্ন ধরার আগে আমি জিজ্ঞেস করতে যাই যে তুই কালকে কোথায় গিয়েছিলিস? আগে স্যার গোটা ভারত। কি গোটা ভারত? একদিনে গোটা ভারত? আমাকে দেখে কি মনে হয়? আগে স্যার গাধা। তবে হত ছাড়া, আমাকে দেখে গাধা মনে হয়? ওঠ শিগগিরি, কান ধরে দাঁড়া। কেন স্যার, আমি তো সঠিক উত্তর দিয়েছি। তোর এখনো মনে হয় যে তুই সঠিক উত্তর দিয়েছিস? ওঠ। ভ্যাবলা রে, আমার সঠিক উত্তর বললি না তো? ঠিক আছে। না রে ভাই, আমি তো সঠিক উত্তরই বলেছিলাম, কিন্তু তোর সেই প্রশ্ন জিজ্ঞেস করেনি। তুই এখনো কান ধরিসনি? ধর কান। আগে স্যার ধরছি, স্যার বড্ড রেগে আছে। কিছু কি বললি? আগে না স্যার। তো কান ধর। হ্যাঁ স্যার ধরছি। আর হ্যাঁ রে চিমটি, তোর কি খবর? আগে স্যার, আমার 3 দিন ধরে পায়খানা হচ্ছে না। এমা, সে কি? তুই শেষবার কবে হেগেছিলি? আগে স্যার, পরশু দিনের আগের দিন। তো সেদিন কেমন হেগেছিলিস? স্যার কি বলবো, বেশি তো হাগিনি, একটুখানি মতো হেগেছি, কিন্তু এমন হেগেছি কাউকে ছুঁড়ে মারলে মারা যাবে। তা সেই গুটা তুই ব্যাগে করে এনেছিস নাকি চিমটি? না তো, কেন? যদি আনতিস তাহলে আমি স্যারকে মেরে মাথা ফাটিয়ে দিতাম। কখন থেকে আমাকে এখানে দাঁড় করিয়ে রেখেছে, আমার কি হাত ব্যথা করে না নাকি? এই তোরা কি ফুসুর ফাসুর করছিস রে? আগে স্যার কিছু না, এবার স্যার আমার হাত ব্যথা করছে, এবার আমি ছেড়ে দিই। হ্যাঁ সে তো ছাড়বি, একটু প্রশ্নের উত্তর দে। আর একটু সহজ দেখেই বলবেন। হ্যাঁ হ্যাঁ, একদম বাচ্চাদেরই প্রশ্ন দেবো। ঠিক আছে স্যার, তাহলে বলুন। আচ্ছা, তুই গরু দিয়ে প্রবন্ধ রচনা করতো। আগে বলছি স্যার। স্যার গরু আমাদের দুধ দেয়, স্যার গরু অনেক মোটা হয় যেমন আপনি মোটা, গরুর 4টে পা আছে। আর স্যার গরু ঘাস খায়, আমি বলতে পারবো না যে আপনি ঘাস খান কিনা। এই দাঁড়া দাঁড়া, তুই প্রত্যেক কথায় আমাকে ধরে গরুর রচনা করছিস কেন রে? আপনাকে দেখে গরুর কথা মনে পড়ে তো তাই। কি আমাকে দেখে তোর গরুর কথা মনে পড়ে? কান ধরেই দাঁড়িয়ে থাক তুই। আর চিমটি, তুই গরু দিয়ে রচনা করতো, কিন্তু ইংরেজিতে। আচ্ছা স্যার। জলদি বল। স্যার, কাউ হ্যাভ 4টে পা। কাউ ইজ ভেরি মোটা। আরে ব্যাস ব্যাস, তোরা আমাকে পাগল করেই ছাড়বি, আমি যাচ্ছি, তোরা বস। বন্ধুরা, আমার যদি এই বদলা নিয়ে গানটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর গরুর রচনাটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই বলবেন। বাই।